আহা গো কত সুন্দর! ও হো, সকাল সকাল মাছ ধরলাম। এই যে দেখো, এই হচ্ছে লবস্টার, চিংড়ির মতো দেখতে, 200 টাকা কিলো। সাথে কিন্তু অনেক বড় সাইজের অক্টোপাস রয়েছে। ওরে বাবা! কলকাতার কাছাকাছি বকখালি তো আমরা সবাই জানি, কিন্তু আজ আমি আপনাদের এক নতুন বকখালির সন্ধান দেব, যেখানে আপনারা পাবেন এক নির্জন নিরিবিলি সি বিচের সাথে এক ঘন ঝাউবন। হয়তো এত ভালো ঝাউবন আগে আপনারা কখনো দেখেননি। আর এই ঘন ঝাউবনের মাঝেই এক রাত কাটাতে পারেন লাক্সারিয়াস টেন্টে। টেন্টের ভেতরে সব রকম ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। খাওয়া দাওয়া থাকছে দুপুরে বিভিন্ন মাছ দিয়ে শুরু, রাতে চিকেন দিয়ে শেষ। সব মিলিয়ে কলকাতার কাছাকাছি একটা দিন চলুন ঘুরে আসি। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি বাড়ির কাছে নুঙ্গি স্টেশন থেকে। ট্রেন ধরে প্রথমেই যাব শিয়ালদা স্টেশনে। সেখান থেকে 7টা 14 নামখানা লোকাল ধরে চলে গেলাম নামখানা স্টেশনে। নামখানা স্টেশনে পৌঁছে নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা একটা লেবু শরবত 10 টাকা দিয়ে। তারপর ওখান থেকে বাস নিয়ে চলে গেলাম বকখালি লাস্ট পেট্রোল পাম্প। আর সেখানেই আজ আমরা থাকবো বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টে। আসার সাথে সাথেই প্রথমেই আমি নিয়ে নিলাম একটা লাক্সারি টেন্ট। টেন্টের ভেতরটা খুবই সুন্দর, সুন্দর বেড, এসি, ফ্যান, টিভি ও অ্যাটাচ বাথরুম ছিল। সত্যি বাথরুমের ভেতরে আবার গিজারও ছিল। এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল। আমি তো টেন্ট পেয়ে খুব খুশি। প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু আপনারা 3 ধরনের টেন্ট পাবেন। 1 নম্বর সুইচ টেন্ট এসি, যার ভাড়া 1500 টাকা। 2 নম্বর সুইচ টেন্ট নন এসি, যার ভাড়া 1300 টাকা। আর 3 নম্বর জঙ্গল টেন্ট, যার ভাড়া 900 টাকা। এই সমস্ত টেন্টের সাথেই কিন্তু আপনারা খাওয়া দাওয়া ইনক্লুডেড পাবেন। টেন্টে পৌঁছেই প্রথমেই আমরা পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল ম্যাঙ্গো ফুটি, আর তার সাথে ছিল একটা 1 লিটারের মিনারেল ওয়াটার। যাই হোক, আমি ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপরে সোজা চলে গেলাম লাঞ্চ টেবিলে। লাঞ্চে ছিল এলাহি ব্যাপার, ভাত, ডাল, বিভিন্ন রকমের তরকারি, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আরও কত কি। আমি চটপট লাঞ্চটা করে বেরিয়ে পড়লাম এনাদের নিজস্ব ঘন ঝাউবন দেখতে। সত্যি ঝাউবনটা এত ঘন আশা করিনি। ঝাউবনের মধ্যেই রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি, আর বড়দের জন্য রয়েছে ঝাউবনের মধ্যেই সুন্দর একটি দোলনা, যেখানে বসে আপনারা মনের আনন্দে দোল খেতে পারেন। ঝাউবনটা সত্যি ভীষণ সুন্দর, আর এত ঘন ঝাউবন মানে বকখালিতে দেখা যায় না। দারুণ। আর এই ঝাউবন শেষ হওয়ার পরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন নির্জন নিরিবিলি সুন্দর এক সি বিচ, যেখানে আপনারা বিকেল টাইমটা বেশ দারুণভাবে কাটাতে পারেন। তবে সন্ধ্যের সূর্যাস্ত কিন্তু একদমই মিস করবেন না, দারুণ সুন্দর লাগে এখান থেকে। আমি অবশ্য সন্ধ্যেটা সি বিচেই কাটলাম, বেশ ভালো লাগলো। সবাইকে বলবো একটা দিন এসে ঘুরে যান, দেখবেন মনে কিন্তু আলাদাই একটা শান্তি পাবেন। এরপর সন্ধে হতে না হতেই টেন্টের মধ্যেই চলে এলো গরম গরম চা, আর সাথে এলো চিকেন বারবিকিউ। চাইলে আপনারা চিকেন বারবিকিউ নিতে পারেন 500 টাকা কেজি। চা খেয়ে বাইরে এসে দেখি বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্ট বিভিন্ন রকম আলোকসজ্জায় সেজে উঠেছে, এবং সঙ্গে ক্যাম্পের বাইরে কিন্তু দারুণ সুন্দর হাওয়া হচ্ছে। এর ফাঁকে আমি একটা টোটো নিয়ে সোজা চলে গেলাম বকখালি সি বিচে। বকখালি সি বিচ বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্ট থেকে মাত্র 2 মিনিট। রাতে বকখালি সি বিচ বেশ দারুণ লাগছিল। সি বিচের ওপরেই বিভিন্ন রকমের মাছ বসেছিল, যে মাছগুলো আপনারা চাইলেই কিনে খেতে পারেন। পমফ্রেট, গলদা চিংড়ি, লবস্টার, পাবদা, আরও অনেক কিছু। যাই হোক, রাতের বকখালি সি বিচ ঘুরে সোজা চলে এলাম টেন্টে। এসেই ডিনার করতে বসে গেলাম। ডিনারে ছিল রুটি অথবা ভাত, যে কোনো আপনারা একটা নিতে পারেন। আমি নিয়েছিলাম ভাত, ডাল, সঙ্গে ছিল চিকেন। ভাত আর চিকেন খাওয়ার পরে চলে এলো চোখে ঘুম, শুয়ে পড়লাম। দেখা হবে কাল সকালে। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এলাম এনাদের নিজেদের পুকুরে মাছ ধরতে। মাছ অবশ্য আমি ধরতে পারি না, তবুও আমার ছিপে ধরা দিল ছোট্ট একটা ট্যাংরা মাছ।
তারপর সকালের ব্রেকফাস্ট করতে বসে পড়লাম। ব্রেকফাস্টে লুচি সবজি আপনারা নিতে পারেন। আমি নিয়েছিলাম ডিম টোস্ট আর সঙ্গে ছিল মিষ্টি। ব্রেকফাস্ট করে আর কি বাড়ির পথে রওনা দিলাম। তবে এবার আর বকখালি না, নির্জন সমুদ্র সৈকতের সাথে ঝাউবনের মাঝে সুন্দর লাক্সারিয়াস টেন্টে এক রাত্রি থাকুন। আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে। তবে আর দেরি না করে আমার দেওয়া নাম্বারে ফোন করুন আর চলে আসুন বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টে।